হোয়াট আ ভাইবস ম্যান, লুক অ্যাট দিস। এই সিনটা জাস্ট অসাধারণ লাগছে। অনলি 2 সেকেন্ড। পূর্বের এখানে আসলে আমি দেখতে পাচ্ছি যে 90 সালের কোনো গাড়ির মতো আর কি ডিজাইন, গাড়ির মডেলগুলো ওইরকমই দেখাচ্ছে। আর ব্যাকগ্রাউন্ডে একটা ভয়েস হচ্ছে কথা মোতাবেক পূর্বের কথা মোতাবেক। এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দিবে, মানে কোনো এক শপথ বাক্য পাঠের মতো করে বলতেছে। ও হোয়াট আ ভাইব। সে যা চাইবে পাইবে, সে যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে, যা করিতে চাইবে করিবে। তাহাকে কোনো কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার কেউ রাখিতে পারবে না। তাহাকে কোনো কিছুতে বাধা দেওয়ার এখতিয়ার কেউ রাখিতে পারিবে না। হোয়াট আ ডায়লগ, হোয়াট আ ডেলিভারি ম্যান। ফাটাই দিছে, জাস্ট ফাটাই দিছে। টু বি অনেস্ট আমার গায়ের লোম দাঁড়াই গেছে। রায়হান রাফি কি যে আসতেছে, মাই গুডনেস। জাস্ট এই 24 সেকেন্ডের টিজ দেখে আমার অবস্থা শেষ। আর যদি পুরো সিনেমা হলে তো পুরো একেবারে কি যে চলবে। আর এর ব্যত্যয় ঘটিলে, আর এর ব্যত্যয় ঘটিলে, একটা র ভাইব আছে ভয়েসের মধ্যে। মানে এইটাই আসলে, এই জিনিসটাই আসলে সাকিবের থেকে বের করে নিতে হবে। তার ভিতরে যে কি অ্যাবিলিটি আছে এটা বের করে নিতে হবে। স্যালুট রায়হান রাফি। গানটাও কিন্তু অসাধারণ। মানে ওই যে তুফান, কেজিএফ এর তুফানের মতো আর কি একটা ভাইবস দিতেছে। তুফান প্রলয়ে কামিং দিস ঈদুল আজহা। লুক অ্যাট দিস, হোয়াট আ লুক ম্যান, হোয়াট আ লুকস। ও চঞ্চল চৌধুরী। ও তুফান, খুব ভয় পাইছি রে। রাফ অ্যান্ড টাফ, হোয়াট আ লুক, মাই গুডনেস, আনএক্সপেক্টেবল। মানে যা ভাবছিলাম তার থেকেও বেশি ডেঞ্জারাস। ও এরকম একটা লুকস বাংলার মধ্যে, বর্তমান বাংলাতে বলেন ইন্ডিয়াতে, বাংলাদেশিদের মধ্যে এরকম একটা লুকস, এরকম একটা ভাইবের লুকস কেউ দিতে পারবে? কেয়ার করে না সাকিবিয়ানরা এই কারণেই কাউরে, ঠিক আছে? সাকিবের মধ্যে যেই অ্যাবিলিটিটা আছে ওইটা বের করে যদি আনা যায়, আই থিঙ্ক রায়হান রাফি খুব ভালোভাবে প্রসেস করেছে এই সিনেমাটা। শুধু ওয়েটিং ফর তুফান দেখার পালা, শুধু সিনেমা হলে অ্যাকচুয়ালি কি আসতে চলেছে। লুকটা দেখেন আরেকবার আমি দেখি। এটা রে খুব তুফান, খুব ভয় পাইছি রে। এটা বিলেনি হাসি, ঠিক আছে? এই যে দেখেন এই এই ফেসের, হে গোসল করতে পানির মধ্যে শুয়ে আছে, বাথরুমে বসে গোসল করতেছে। আউটস্ট্যান্ডিং। যেটা ভেবেছিলাম তার থেকেও আনএক্সপেক্টেবল জিনিস দিয়েছে রায়হান রাফি। এবং অনেকে বলতে পারে যে মানে গরিবের কেজিএফ, বা হচ্ছে কেজিএফের মতো লাগতেছে, এর মতো লাগতেছে, ওর মতো লাগতেছে, হ্যান ত্যান ভাতের ফ্যান কত কিছু। তাদেরকে বলতে চাই, আরে বাল, গ্যাংস্টার মার্কা সমস্ত সিনেমায় তোমার কেজিএফের মতো মনে হবে, ঠিক আছে? তার থেকে বড় কথা হইলো গডফাদার সিনেমা, হলিউডের গডফাদার সিনেমা কখনো দেখছো? যদি গডফাদার সিনেমা দেখতে তাহলে এই বালটা বলতা না যে কেজিএফের মতো লাগতেছে, ওই সিনেমার মতো লাগতেছে, বা ওই সিনেমার মতো লাগতেছে। বিকজ পৃথিবীতে যখন হলিউড ইন্ডাস্ট্রিতে গডফাদার সিনেমা তৈরি হয়, তার আগ পর্যন্ত গডফাদার নামের মানে গ্যাংস্টার টাইপের কোনো সিনেমা ওই রকমভাবে ফলাভাবে তৈরি হয়নি।
আর গডফাদার সিনেমা যেভাবে তৈরি হয়েছে তার পরবর্তীতে যে সমস্ত সিনেমাগুলো তৈরি হয়েছে সমস্ত সিনেমা গডফাদারের মতো লাগে। এটা শুধু বলার জন্য বলতেছি না, মানে গ্যাংস্টার সিনেমাগুলো তো একই ধাঁচেরই হবে বা একটার সাথে আরেকটা মিল খুঁজে পাবে, এটা স্বাভাবিক। তার মানে এই নয় যে গডফাদার দেখে সব কপি করতেছে। মানে আপনি যদি গডফাদার না দেখে থাকেন তাহলে আজকে দেখবেন এবং আপনার ম্যাক্সিমাম গ্যাংস্টার টাইপের সিনেমাগুলোই গডফাদারের মতো মনে হবে। কারণ গডফাদার এরকমভাবে সিগারেট টানে, ড্রিঙ্কস করে বা এলোপাথারি জীবন, মানে গ্যাংস্টার যে টাইপের হয় সেরকমটাই তো দেখাবে রে ভাই। এখানে একজন মাফিয়া যেরকম হয় সেরকম তো দেখাতে গেলে কেজিএফের সাথে মিলে যাবে গডফাদারের সাথে। আর ইচ অ্যান্ড এভরিথিং যেই সমস্ত গ্যাংস্টারের সিনেমাগুলো আছে সবগুলোর বাপ হচ্ছে গডফাদার সিনেমা, ঠিক আছে, হলিউডের গডফাদার সিনেমা। সো এইটা যারা আসলে জানে না অ্যাকচুয়ালি ওইটার মতো লাগতেছে, কেজিএফের মতো লাগতেছে। গ্যাংস্টার্স টাইপের সিনেমা, মাফিয়া টাইপের সিনেমা ওই একই ভাইবের তৈরি হয়, ঠিক আছে। শুধু গল্পের ক্ষেত্রে একটু ভিন্ন রকম, একটু এরকম হয় আর কি। স্টাইল বলেন, লুকস বলেন, ওই গডফাদার সিনেমার মতো চলে আসছে সেই সময় থেকে আজ পর্যন্ত। সো এখানে কপি বা রিমেক বা হচ্ছে চুরি করা এই সমস্ত কিছুর ব্যাপার নেই। গ্যাংস্টার টাইপের সিনেমা যদি, মাফিয়া সিনেমা যদি আপনি বানান তাহলে আপনাকে গডফাদার থেকে কোনো না কোনো সিন কপি করতেই হবে। এখানে কারোর হাত নেই। আপনাকেও যদি মাফিয়া টাইপের কোনো সিনেমা বানাতে দেওয়া হয় আপনিও সেই গডফাদার থেকে আপনার অজান্তে আপনার সেই সিনটা মিলে যাবে। তার মানে কি এই যে সব সিনেমা গডফাদারের মতো হয়ে যাচ্ছে? নট অনলি দ্যাট, ব্যাপারটা আসলে এমন না। আর মাফিয়াদের জীবন যাপন সমস্ত কিছু তো ওইভাবেই তৈরি করতে হবে। এটা আসলে মিলে যাবে, যেভাবে আপনি তৈরি করেন না কেন এটা আসলে মিলে যাবে। এখানে ধরে রাখতে কেউ পারবে না। সো তুফানের টিস নিয়ে আসলে কী বলতে চান, আপনার কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই। তুফান, খুব ভয় পাইছি রে।